কেভিন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন। জঙ্গলটি এত সুন্দর ছিল যে সেই সৌন্দর্য দেখতে দেখতে তার সামনে যে কখন একটি বড় গর্ত এসে গেছে সেটা তিনি খেয়াল করতে পারলেন না এবং তিনি সেই গর্তের মধ্যে পড়ে গেলেন। তিনি সরাসরি ওই গর্তের মাধ্যমে একটি গুহার মধ্যে পড়ে গেলেন। তিনি খুব ভয় পেয়ে গেলেন। তিনি গুহার মধ্যে চারপাশে ঘুরতে লাগলেন। চারিপাশ ঘুরে তিনি 3টি দরজা দেখতে পেলেন। 3টি দরজা থেকে তিনি বুঝতে পারলেন যে সম্ভবত এই 3টি দরজাই আমাকে গুহার বাইরে বেরিয়ে যেতে সাহায্য করবে। তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন। কণ্ঠস্বরে শুনলেন যে গুহা থেকে বেরোনোর জন্য 4 নম্বর দরজাটি বেছে নিন। আপনি যদি কোনো ভুল দরজা বাছেন তাহলে আপনার মৃত্যু হতে পারে। কণ্ঠস্বরটি শোনার পর কেভিন তৎক্ষণাৎ বুঝে গিয়েছিল যে কোন দরজা দিয়ে বেরোলে সে গুহার বাইরে যেতে পারবে। কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে কোন দরজা দিয়ে বেরোলে কেভিন গুহার বাইরে যেতে পারবে? ভাবো ভাবো। খুব ভালো করে দরজায় লেখা সংখ্যাগুলি দেখো, ওগুলি আয়নার প্রতিচ্ছবি। দ্বিতীয় দরজাটি 4 নম্বর দরজা। কেভিন গুহা থেকে বাইরে বেরোনোর জন্য দ্বিতীয় দরজাটি বেছে নেব। গোয়েন্দা মেহুল একটি চোরকে অনুসরণ করছিলেন। চোরটি ছুটতে ছুটতে একটি পুরানো দরগার ভিতরে ঢুকে পড়ে। গোয়েন্দা মেহুল চোরকে অনুসরণ করতে করতে তিনিও দরগার ভিতরে ঢুকে পড়লেন এবং ঢোকার পরে তিনি সামনে একটি বোমা, একটি কাঠের লাঠি এবং একটি দড়ি দেখতে পেলেন। তিনি ওই সমস্ত জিনিসগুলি সঙ্গে নিয়ে চোরের সন্ধানে এগিয়ে গেলেন। কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পর তিনি 3টি দরজা দেখতে পেলেন। ওই 3টি দরজার মধ্যে প্রথম দরজার পিছনে দাউ দাউ করে আগুন জ্বলছিল। দ্বিতীয় দরজাটি লোহার রড দিয়ে ঘেরা ছিল এবং তৃতীয় দরজার ভিতরে বরফের রডের মতো করে ঘেরা ছিল। ওই 3টি দরজা দেখার পর ডিটেকটিভ মেহুল তৎক্ষণাৎ বুঝতে পেরে গেছিল যে কোন দরজা দিয়ে গেলে চোরের পিছনে যাওয়া যাবে। কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে কোন দরজা দিয়ে গেলে চোরের পিছনে যাওয়া যাবে এবং সেটি কিভাবে যাবে? ভাবো ভাবো। মেহুল প্রথম দরজা থেকে বমটি জ্বালিয়ে তৃতীয় দরজার ভিতরে ফেলে দেবে। তারপর বমটি ব্লাস্ট করবে এবং সমস্ত বরফ ভেঙে গলে যাবে। তারপর মেহুলের তৃতীয় দরজা দিয়ে এগিয়ে যাবে। গোয়েন্দা মেহুল একটি ঘরে আটকে পড়েছিল। সেই ঘর থেকে বেরোনো 3টি দরজা ছিল। সেই 3টি দরজার মধ্যে প্রথম দরজার পিছনে একটি বিশাল সিংহ ছিল, দ্বিতীয় দরজার পিছনে একটি বড় নেকড়ে ছিল এবং তৃতীয় দরজার পিছনে একটি বরফের বিশাল ঘনবৃত্ত ছিল। ডিটেকটিভ মেহুল তো বুঝে গেছিল যে কোন দরজা দিয়ে সে বেরোতে পারবে, কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে যে মেহুল কোন দরজা দিয়ে বেরোতে পারবে? ভাবো ভাবো। তিন নম্বর দরজাটিতে বরফ রয়েছে আর বরফ বেশিক্ষণ টেকে না। মেহুল কিছুক্ষণ অপেক্ষা করবে ওই বরফটি গলার জন্য। যখন বরফটি গলে যাবে তখন মেহুল ওই 3 নম্বর দরজা দিয়ে বেরিয়ে যাবে। একদিন মেহুল একটি জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক তখনই তার সামনে একটি গন্ডার এসে যায়। মেহুল গন্ডারের কাছাকাছি আসতে গন্ডার মেহুলকে তাড়া করতে শুরু করলো। মেহুল গন্ডারকে পিছনে ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল, কিন্তু পালাতে পালাতে আবার কিছু আদিবাসীর সামনে এসে পড়লো মেহুল। আদিবাসীর সামনে এসে পড়তে তারা মেহুলের ওপর আক্রমণ শুরু করলো। সেই সব দেখে মেহুল ভয়ে পালাতে লাগলো, কিন্তু তারাও মেহুলের পিছনে পিছনে দৌড়াতে লাগলো। এবার মেহুল দৌড়াতে দৌড়াতে একটি গুহার সামনে এসে পড়লেন। মেহুল সেই গুহাটির ভিতরে গেলেন। ভিতরে গিয়ে 3টি দরজা দেখতে পেলেন। সেই 3টি দরজার মধ্যে প্রথম দরজার ভিতরে তিনি দেখতে পেলেন যে বিষাক্ত সাপ রয়েছে। দ্বিতীয় দরজার ভিতরে বিশাল একটি বাঘ শুয়ে রয়েছে এবং তৃতীয় দরজার পিছনে হাজার হাজার আয়না রয়েছে। যে কেউ সেখানে আয়নায় তাদের নিজেদের প্রতিচ্ছবি দেখে পাগল হয়ে যেতে পারে। মেহুল ভাবতে লাগলো যে এখান দিয়ে বেরোনোর জন্য কোন দরজা তার বেছে নেওয়া উচিত, কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে যে এখান দিয়ে বেরোনোর জন্য মেহুলের কোন দরজা বেছে নেওয়া উচিত? ভাবো ভাবো। মেহুল প্রথমে বাঘ থাকা দ্বিতীয় দরজাটি খুলে দেবে, তারপর চোখ বন্ধ করে তৃতীয় দরজার ভিতরে গিয়ে লুকিয়ে পড়বে। এরপর আদিবাসীরা যখন গুহার ভিতরে আসবে বাঘ তাদের থেকে দৌড়াতে লাগবে। বাঘ যখনই দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়ে দৌড়াতে লাগবে সেই ফাঁকে মেহুল তৃতীয় দরজা থেকে বেরিয়ে এসে দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়ে যাবে। মেহুল আবার একদিন একটি ঘরে আটকে পড়েছিল।
সেই ঘর থেকে বেরোনোর জন্য 3টি দরজা ছিল। 3টি দরজার মধ্যে প্রথম দরজাটিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল। সেই দরজাটি যদি মেহুল স্পর্শ করে তাহলে মেহুল পুড়ে যাবে। দ্বিতীয় দরজাটির মধ্যে অ্যাসিড ভরা ছিল। যদি এই দরজা দিয়ে মেহুল যাওয়ার চেষ্টা করে তাহলে মেহুল গলে যাবে। এবং তৃতীয় দরজাটিতে উচ্চ ভোল্টেজে ইলেকট্রিক দেওয়া ছিল। যদি ওই দরজা দিয়ে মেহুল যাওয়ার চেষ্টা করে কিংবা স্পর্শ করার চেষ্টা করে তাহলে মেহুলের মৃত্যু হতে পারে। মেহুল তো বুঝে গিয়েছিল যে কোন দরজা দিয়ে কিভাবে বেরিয়ে যেতে হবে, কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে যে কোন দরজা দিয়ে কিভাবে মেহুল বেরিয়ে যেতে পারবে? ভাবো ভাবো। মেঝেতে কাঠের লাঠি পড়ে রয়েছে, আর কাঠের লাঠিতে ইলেকট্রিক প্রবাহিত হয় না। মেহুল এই কাঠের লাঠির সাহায্যে 3 নম্বর দরজাটি ধাক্কা দিয়ে খুলবে এবং তারপর বেরিয়ে যাবে। কেস সলভ। ডিটেকটিভ মেহুল রক। ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আরও মজার মজার ডিটেকটিভ ধাঁধা পেতে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে।